স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ফিচার্স অফ দ্য প্রফেশনস কি হয় সেটা নিয়ে আলোচনা করব। ফিচার্স অফ দ্য প্রফেশনস আমরা সেটাকেই বলবো, যদি কারোর অকুপেশনস এর মধ্যে তার যদি কোনো রকম তার ইনকামের মধ্যে যদি এই পয়েন্টস গুলোকে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে এটা একটা প্রফেশন। ফার্স্ট, যেরকম স্কিলস, কোনো একটা ব্যক্তিকে প্রফেশনালিজম এর মধ্যে আসতে হলে তার একটা বিষয়ের মধ্যে তাকে ডমিনেন্ট এক্সপার্টিস হতে হবে, তাকে একটা স্কিলে পারঙ্গত হতে হবে, তাকে অবশ্যই একটা স্কিল বা একটা নলেজের দিক দিয়ে তাকে ডেপথ হতে হবে, এক্সপার্টাইজড হতে হবে, তাহলেই তাকে কিন্তু আমরা সেই স্পেসিফিক সাবজেক্টের প্রফেশন হিসেবে বলতে পারবো। নেক্সট, কোয়ালিফিকেশনস ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সেই স্পেসিফিক নলেজটা অবশ্যই কিন্তু কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি বা কোনো মেডিকেল কলেজ থেকে হতে হবে। যেরকম একটা ডক্টর মেডিকেল কলেজ থেকে তাকে সার্টিফাই করা হবে, একজন টিচারকে অবশ্যই ইউনিভার্সিটি তাকে সার্টিফাই করবে, তাহলে দুজনকে কিন্তু সার্টিফিকেশনের জন্য অবশ্যই ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজের মধ্য থেকে আসতে হবে। নেক্সট, তাদের যে চার্জেস গুলো হবে যখন তারা অকুপেশনস এর মধ্যে আসবে, তখন অবশ্যই তারা স্যালারিকে উইথড্র করবে না, তারা অবশ্যই তাদের যে ইনকামটা হবে সেটাকে তাদেরকে বলা হবে রেমিউনারেশন, চার্জেস এবং ফিস। তাদের সেটাই হবে কিন্তু ইনকাম। নেক্সট, তাদের যে ইনকামের জন্য যে তাদের যে শিক্ষা, তারা যে ইউনিভার্সিটি থেকে এসে, সেটা অবশ্যই লো ইনভেস্টমেন্ট হবে। যেরকম অ্যাজ কম্পারেটিভ বিজনেসে যেরকম হাজার লক্ষ কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট থাকে, ডক্টর বা টিচার হওয়ার জন্য সেরকম বড় ইনভেস্টমেন্ট লাগে না, কিছু চার্জ সেটা লাগে, যেটা অ্যাজ কম্পারিজন বিজনেসের থেকে অনেকটাই কম। এবং ফাইনালি তারা সার্ভিস প্রোভাইডার হয়। দুজনের কাজই হচ্ছে উইদাউট প্রোডাক্ট বিক্রি করে সার্ভিসকে প্রোভাইড করা। যেরকম ডক্টর যখন 10 বছর পরে ডক্টর হয়ে আসে, বা টিচার যখন তার সমস্ত লেখাপড়া বা তার এক্সামিনেশন গুলোকে কমপ্লিট করে আসে, তারপর তারা সমাজের স্টুডেন্টদেরকে বা ট্রিটমেন্ট রোগীদেরকে কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারে। যেরকম সেটা তাদের শহরে হতে পারে, তাদের স্টেটে হতে পারে, তাদের জেলাতে হতে পারে, তাদের দেশে হতে পারে, বা দেশের বাইরেও হতে পারে। তো এইভাবে সামগ্রিক বিষয় যদি এই কয়েকটা পয়েন্ট যদি রিলেট করা যায়, তবেই কিন্তু তার সেইগুলোকে কিন্তু প্রফেশনস বলা হবে। থ্যাংক ইউ।